আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখে নেব ক্রিয়েটিভ প্রফেশনাল পোস্টার ডিজাইন, কিভাবে ক্যানভা দিয়ে আমরা পোস্টার ডিজাইন তৈরি করতে পারি। স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন কোন ধরনের পোস্টার বা কি পোস্টার আমরা তৈরি করতে চলেছি। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি এবং 2021 থেকে গ্রাফিক ডিজাইনের পেইড ব্যাচ শুরু করেছি। আপনি যদি এই ভিডিও দেখার পরে মনে করেন যে আমার নেক্সট ব্যাচে আপনি ভর্তি হবেন, তাহলে অবশ্যই আমার প্রি বুকিং গ্রুপে যুক্ত হয়ে থাকবেন। লিংক সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। ডেসক্রিপশানে লিঙ্ক ভিজিট করলেই আপনি বুঝতে পারবেন সমস্ত কিছু, অথবা আপনি স্ক্রিনের ওপরে অথবা নিচে কোনো জায়গাতে স্ক্রলিংভাবে আমার নম্বরটা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ নম্বর, আপনি আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে সমস্ত তথ্য আপনি জেনে নিতে পারেন। চলুন তাহলে সোজা চলে যাব ভিডিওতে। দেখুন, এখানে অলরেডি আমরা তৈরি করে রেখেছি এই প্রজেক্টটা, ঠিক আছে। তাহলে এই প্রজেক্টটার মাপ হলো A4 সাইজ, ঠিক আছে। আমি ক্যানভার মধ্যে গিয়ে এখান থেকে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখান থেকে আমি যদি লিখি A4, তাহলে A4 লেখার সাথে সাথে আমার কাছে এই যে বিভিন্ন ধরনের মাপ চলে আসবে। আমরা কি করব, ডকুমেন্ট A4 পোর্ট্রেট, এটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এইরকম একটা আপনার ফাঁকা জায়গা বা এইরকম একটা আর্টবোর্ড তৈরি হবে। প্রথমে আপনি যে শু রিলেটেড ডিজাইন তৈরি করতে চান সেই শু আগে আপনাকে ইম্পোর্ট করে নিতে হবে বা আপলোড করে নিতে হবে এই আপলোড সেকশনে। দেখুন অলরেডি আমার আপলোড করা আছে। আপনি যদি মনে করেন কিভাবে আপলোড করবেন, আপলোড ফাইলসে ক্লিক করবেন। আপলোড ফাইলসে ক্লিক করার পরে আপনার শুটা সিলেক্ট করবেন, ওপেন করবেন। ওপেন করলে এখানে অটোমেটিক্যালি কিন্তু আপলোড হয়ে যাবে। প্রথমে আপলোড করার পর আমরা কি করব, এই ফটোটাকে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। দেখুন এটার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য ক্লিক করব এবং বিজি রিমুভারে ক্লিক করব। এটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট ছাড়া কিন্তু সম্ভব নয়। আপনার কাছে যদি ক্যানভা প্রো অ্যাকাউন্ট না থাকে, আমি আপনাকে ক্যানভা প্রো অ্যাকাউন্ট দিতে পারি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি জয়েন হন। সেটা 1 বছরের জন্য পাবেন একদম ফ্রিতে। অতএব আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যদি যুক্ত হন তাহলে দুটো জিনিস এখান থেকে পাবেন। একটা শুক্রবারের ফ্রি ক্লাস, যেটা আমি প্রত্যেক শুক্রবার করাই এবং ওই গ্রুপেই একমাত্র লিংক দিয়ে দিই। আমার ফ্রি ক্লাসে সমস্ত ধরনের ডিজাইন রিলেটেড আমি বিভিন্ন দিনে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে করে প্রত্যেকটা ক্লাসে আমি দেখিয়ে দিই। তো আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হন তাহলে আপনি পেয়ে যাবেন শুক্রবারের ক্লাসের অ্যাক্সেসটা পেয়ে যাবেন, যেখানে আমি লিংক দেবো। আপনি জয়েন করতে পারবেন ডিরেক্টলি লাইভ ক্লাস, আমার সাথে কথা বলতে পারবেন। আর পারবেন কি, আর আমার ক্যানভা প্রো 1 বছরের জন্য আপনি কিন্তু ফ্রিতে পাবেন, যেটা দিয়ে আমি এখন আপাতত ডিজাইন দেখাচ্ছি। চলুন চলে যাব সোজা ডিজাইনে। দেখুন প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এটার একদম কিনারা বরাবর বা একদম বর্ডার বরাবর আমরা এটাকে ক্রপ করে নেব। দেখুন ক্রপ করে নিয়েছি। নেওয়ার পর এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে আর একটা জুতো হয়ে গেল। এই জুতোটাকে আপনি যে কোনোভাবে দিতে পারেন, যেমন আমি দেখুন এটাকে এইভাবে দিয়েছি, আপনি চাইলে অন্য রকম ভাবেও দিতে পারেন। আপনি চাইলে এই রকম ভাবেও কিন্তু এটাকে দিতে পারেন, এইভাবে দিতে পারেন, সেটা নো প্রবলেম। বাট আমি ওই রকম দিয়েছি, তাই এক সিমিলারিটিজ রাখার জন্য আমি কি করছি, এটাকে এই রকম করে দিচ্ছি, ঠিক আছে। এটাকে আমি এই রকম করে দিচ্ছি। দেখুন এইরকম জায়গাতে আমি যদি এটাকে একটুখানি দেখে নিই, দেখুন এটা একটু পিছনে ঢুকানো আছে। তাহলে আমরা কি করব, এটাকে এইরকম জায়গাতে দিয়ে এটার পজিশনে চলে যাব এবং এটাকে ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দেবো। দেখুন পিছনে চলে গেল। এখন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করব, ব্যাকগ্রাউন্ড কালারে চলে যাব। প্লাস বাটনে ক্লিক করব, গ্রেডিয়েন্ট সিলেক্ট করব। করার পরে এই যে এই সার্কুলার অপশনটাকে সিলেক্ট করব। ডিপ কালারটাকে আমরা ডিপ রেড করব, ডিপ রেড, এবং লাইট কালারটাকে আমরা একদম লাইট রেড করব। দেখুন একদম সেম টু সেম ডিজাইন আমরা কিন্তু তৈরি করে নিয়েছি এখানে, ঠিক আছে, এই জায়গাতে। অতএব এই দুটোকে আমরা একটু সামান্য বড় করব, প্রোডাক্ট যেন একটু ভিজিবল হয়, সামান্য একটু আমরা বড় করেছি এখানে। বড় করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা সার্কেল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমি এখানে সি প্রেস করলে একটা সার্কেল চলে আসবে, সি প্রেস করলাম, একটা সার্কেল চলে আসলো। সার্কেলটার কালারটাকে আমরা কি করব, সাদা করে দেব। যেহেতু লালের এগেনস্টে সাদা কিন্তু ভীষণ একটা কন্ট্রাস্টের ব্যাপার, হাই কন্ট্রাস্ট। এটাকে আমরা একটু বড় করব, এমনভাবে পজিশনিং করাবো যেন, পজিশনে চলে যাব, একটু ব্যাক করে দেবো, এমনভাবে পজিশনিং করাবো যেন জুতোটা একটু বাইরে থাকে। দুটো জুতো, এই জুতোটার এইটুক বাইরে, এই জুতোটার এইটুক বাইরে, ঠিক আছে। এইরকম ভাবে আমরা পজিশনিং করাবো, তাহলে দেখতে আমাদের কিন্তু খুব ভালো লাগবে। দেখুন এখানেও আমরা কিন্তু এই জুতোটা একটু বাইরে দিয়েছি, এই জুতোটা একটু বাইরে দিয়েছি। এখানেও আমরা তাই করব। এখানে একটুখানি সামান্য উপরে তুলে দেবো, এটাকে আমরা সামান্য একটু এইরকম করে দেবো। দেখুন
এখন এটাকে আমার আরেকবার ডুপ্লিকেট করতে হবে, ডুপ্লিকেট করে আমরা এবার শ্যাডো ক্রিয়েট করব। এটার এরিয়াটাকে আমরা বাড়িয়ে দেবো একটু। দেখুন এরিয়াটাকে আমরা আগের অরিজিনাল যে এরিয়া ছিল সেই এরিয়া আমরা তৈরি করে দিলাম। দেখুন সেই এরিয়া করার পর আমরা কি করব, সোজা চলে যাব এডিটে। এডিটে যাওয়ার পরে আমরা কি করব, ডুওটোনে ক্লিক করব, ডুওটোনে কাস্টম ক্লিক করব। কাস্টমে এই দুটো কালারটাকে আমরা কি করব, ব্ল্যাক করে দেব। দেখুন ব্ল্যাক করে দেওয়ার পরে পুরো জুতোটা একদম পুরো একটা ভেক্টরের মতো ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা ব্যাক করব, ব্যাক করে আমরা এটাকে ব্লার বাটন ক্লিক করব, ব্লারে হোল ইমেজটাকে সিলেক্ট করব এবং ইন্টেন্সিটিটাকে ফুল করে দেব, দিয়ে ব্যাক করব। দেখুন পুরো জুতোটা কিন্তু এখন আমাদের কি হয়েছে, এখন আমাদের একটা ব্লারে পরিণত হয়েছে। আমরা কি করব, এখান থেকে এইরকম একটা শ্যাডো ক্রিয়েট করতে পারি, অথবা সামান্য একটু ছোট করব, এটার ওপর দিকে এইরকম শ্যাডো বা নিচের দিকে শ্যাডো ক্রিয়েট করতে পারি। আমরা নিচের দিকেই দিয়ে দিচ্ছি শ্যাডোটা, পজিশনে চলে যাব, একটু ব্যাক করে দেব এবং ফরওয়ার্ড করব। দেখুন এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা এটাকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটাকে ফ্লিপ করাবো, ফ্লিপ হরিজন্টাল করিয়ে ঠিক এই বরাবর আমরা কি করব, এখানে একটা শ্যাডো ক্রিয়েট করে দেব। এখানে আমরা একটা শ্যাডো ক্রিয়েট করে দিয়েছি। দেখুন তাহলে দুটো শ্যাডো আমরা কিন্তু এখানে ক্রিয়েট করে দিলাম। দুটো শ্যাডো ক্রিয়েট করার পরে আমরা মোটামুটি এই লুকটা কিন্তু কমপ্লিট করতে পেরেছি। এবার আমি চলে যাব সোজা কন্টেন্টে। এই কন্টেন্টগুলো ঠিক আছে, এই কন্টেন্টটা আমি কি করব, এই দেখুন আমার অলরেডি একটা কন্টেন্ট আছে। আপনার যদি ক্লায়েন্টের কন্টেন্ট থাকে তো অবশ্যই সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন, অথবা আমি এই কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়ে জেনারেট করেছি। আপনি কিন্তু এই কন্টেন্টটা এখানে ভিডিও পজ করে স্ক্রিনশট করে নিয়ে এই কন্টেন্টটা আপনি কি করতে পারেন, এই কন্টেন্টটা দিয়েও প্র্যাকটিস করতে পারেন। তাহলে আমি প্রথমে হেডিং কি করব, স্টেপ ইনটু স্টাইল মেগা শু সেল। আমি প্রথমে সেল কথাটাকে কপি করছি, আমি প্রথমে সেল কথাটাকে কপি করছি, কারণ সেলে আমি হায়ারার্কি সেট করব। দেখুন এখানে হায়ারার্কি সেট, হায়ারার্কি মানে হচ্ছে কোন কথাটার উপরে আপনি গুরুত্ব প্রদান করছেন। তাহলে আমি সেল কথাটার উপরে গুরুত্ব প্রদান করব। দেখুন সেল, সেল এটাকে আমি বড় করব, বড় করার পরে এর এই যে লেটার স্পেসিং আছে এটাকে আমি কি করব, 0 করে দেব, 0 করে দিলাম। এর ফন্টটা আমি চেঞ্জ করে পপিন্স করব, আপনার পছন্দসই ফন্ট আপনি নিতে পারেন। আমি ব্ল্যাক করে দিলাম, এটাকে কি করব, বড় করব, সেল, জাস্ট এইটুকু সেল করে দিলাম। দেওয়ার পর আমি কি করব, এটাকে আমি একটা ইফেক্ট দিয়ে এটাকে শ্যাডো দিয়ে দেবো। শ্যাডো করার আগে আমি এই কালারটাকে হোয়াইট করে নেব এবং এবার আমি কি করব, শ্যাডো দিয়ে দেবো, শ্যাডো অন করব। কালারটাকে আমি করব কালো, কারণ কালো কালারেরই শ্যাডো হয় ম্যাক্সিমাম জায়গাতে। ব্লারটাকে আমি ফুল করব, ট্রান্সপারেন্সিটাকে ফুল করব এবং ডিরেকশনটাকে আমি একদম নিচে বরাবর নিয়ে আসবো, অফসেটটাকে সামান্য একটু চেঞ্জেস নিয়ে আসবো। আমরা দেখতে পাচ্ছি এই লেখাটা কিন্তু এখানে সেট হয়ে গেছে পুরো। দেখুন সেল কথাটা কিন্তু সেট হয়ে গেছে। আমরা যদি প্রথম ডিজাইনে চলে যাই, দেখুন এখানেও কিন্তু সেল কথাটা কত সুন্দর সেট হয়ে গেছে সার্কেলের উপরে, কিন্তু এই জুতোর অংশটা কিন্তু সেলের উপরে আছে। তাহলে আমরা কি করব, এই সেল কথাটাকে সিলেক্ট করব, এই যে সেল কথাটা পজিশনে চলে যাব, ব্যাকওয়ার্ড। ব্যাকওয়ার্ড করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি জুতোর এই অংশটা কিন্তু সেলের ওপরে চলে আসছে। ওকে, এখন আমাদের বাদ বাকি যে কন্টেন্ট সেটা, এখন মেগা শু এবং স্টেপ ইনটু স্টাইল। আমি মেগা শুটা কপি করে নিচ্ছি, কপি করলাম। কপি করার পরে এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করব। কি করব, এটা ডুপ্লিকেট করব। দেখুন ডুপ্লিকেট করেছি, এটাকে ছোট করব, কন্ট্রোল ভি, মেগা শো। আপনাকে খেয়াল রাখতে হবে এই লেখাটা এর যা ট্র্যাকিং, ট্র্যাকিং কি, ট্র্যাকিং একটা শব্দ বা একটা ওয়ার্ড যতটা জায়গা জুড়ে বিস্তৃত থাকে, এই টোটাল দূরত্বটাকে বলা হচ্ছে ট্র্যাকিং। আমার পেইড কোর্সে সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে আমি থিওরি ক্লাস নিয়ে থাকি। আপনি যদি আমার পেইড কোর্সে ভর্তি হন তাহলে এই সব বিষয়গুলো আপনার একদম পানির মতো পরিষ্কার হয়ে যাবে। আপনি জানতে পারবেন ডিজাইন থিওরি কি, যেটা আপনি হয়তো কোনো জায়গাতেই জানেন না যে ডিজাইনের আবার থিওরি ক্লাসও হয়। এক্স্যাক্টলি আমি ডিজাইনের থিওরিও শেখাই। ওকে, মেগা শু সেল ডিজাইনের থিওরি না শিখলে আপনি ট্র্যাকিং, লেটার স্পেসিং, লিডিং, কার্নিং এইসব টার্মস সম্পর্কে আপনি জানতে পারবেন না, আর আপনি কম্পোজিশন তৈরি করতে পারবেন না। মেগা শু লেখা হয়ে গেল। এখন আমরা চলে যাব ওপরের এই লেখাটাতে, স্টেপ ইনটু স্টাইল লেখাটাতে। তাহলে আমরা চলে আসবো সোজা উপরে, এই লেখাটাকেই কপি করে নিচ্ছি। দেখুন এই লেখাটাকে কপি করে নিচ্ছি, লেখার পরে আমি কি করব, স্টেপ ইনটু স্টাইলটাকে কপি করব, এখান থেকে কপি করে নিলাম,
নেওয়ার পরে এই লেখাটাকে আমি কন্ট্রোল ভি করে দিলাম। দেওয়ার পরে আমি এটাতে আর শ্যাডো ক্রিয়েট করব না, তাহলে এফেক্টে চলে গিয়ে এটাকে নর্মাল করে দেবো। স্টেপ ইনটু স্টাইল, এটাকে বোল্ড থেকে রেগুলার করে দেবো। দেওয়ার পরে আমি কি করছি, একদম এই ট্র্যাকিং বরাবর এনে এটাকে এইরকম জায়গাতে রেখে দিচ্ছি। আপনি কি করতে পারেন, এটাতে আরেকটা স্টাইল করতে পারেন। এইরকম স্টাইলটা কিভাবে করবেন চলুন দেখে নেওয়া যাক। এইটাকে যথেষ্ট পরিমাণ ছোট করুন, এইরকম ছোট করে দিন। করার পর আপনি এটাতে লেটার স্পেসিং ক্রিয়েট করে দিন। দেখুন লেটার স্পেসিং ক্রিয়েট করে দিন। করার পরে দেখুন আপনার এইরকম স্টাইল কিন্তু তৈরি হয়ে গেছে। তাহলে এই তিনটে জিনিসকে আমি এখন সিলেক্ট করব, করে এটাকে আমি কি করব, গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করে আমি কি করব, পজিশনে চলে যাব আর একবার ব্যাকওয়ার্ড সিলেক্ট করব। ফলে এই জুতোটা এখানে একটা পপ আপ ক্রিয়েট করবে। ঠিক আছে, তাহলে এইটুকু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা চলে আসবো নিচের পার্টে। নিচের পার্টে দেখুন এই ডিটেলসটা দেওয়া আছে। ঠিক আছে, কিভাবে আমরা এটা করব, সোজা আমরা চলে যাই নিচের পার্টে। নিচের পার্টে এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে সেটা হচ্ছে বডি কন্টেন্ট। এই যে সাবহেডিং এ রয়েছে ট্রেন্ডি, কমফোর্টেবল এবং অ্যাফোর্ডেবল, এটাকে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে আমরা পেস্ট করে দিচ্ছি। ঠিক আছে, করার পর আপনারা চেষ্টা করবেন একটা ডিজাইনে 3 রকমের বেশি ফন্ট ইউজ না করতে। আমি এখানে ম্যাক্সিমাম 2টো ফন্ট ইউজ করছি। একটা ফন্ট হচ্ছে পপিন্স, আর একটা ফন্ট হচ্ছে দেখুন গ্লাসিয়াল ইন্ডিফারেন্স। এটাকে আমরা কি করব, এই পয়েন্টগুলোকে আমরা তুলে দেব। পয়েন্টগুলোকে আমরা তুলে দিয়ে এখানে আমরা একটা বার সেট করব। একটা বার সেট করব, এরকম একটা বার। ঠিক আছে, আমরা একটা বার সেট করব, এই যে বার দিয়ে দিয়েছি। এটাকে আমরা কি করব, এটাকে আমরা লেটার স্পেসিং দেওয়া ছিল, লেটার স্পেসিংটাকে আমরা 0 করে দেব। দেখুন 0 করে দিয়েছি। 0 করার পরে এই লেখাটাকে আমরা একটু সামান্য বড় করে দেব। যেহেতু এটা সাবহেডিং তাই আমরা এটাকে সামান্য একটু বড় করে দিচ্ছি এবং একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে চলে আসবো। আর প্রেস করলে বাইরে একবার ক্লিক করুন, ক্লিক করে আর প্রেস করুন, রেক্ট্যাঙ্গেল চলে আসবে। রেক্ট্যাঙ্গেলটাকে আপনি ভালোভাবে খুব সুন্দরভাবে এখানে এরকমভাবে সাইজ করুন। এদিকেও যতটা জায়গা রাখবেন আপনি এদিকেও ততটা জায়গা রাখবেন। ঠিক আছে, তাহলে আপনার ব্যালেন্স ক্রিয়েট হবে ঠিকঠাক। ওকে, তো করার পর আপনি এই রেক্ট্যাঙ্গেলটাকে কি করবেন, রেক্ট্যাঙ্গেলটাকে দেখুন এখানে বর্ডার ক্রিয়েট করা আছে। তাহলে আমি কি করব, এটাকে একটা বর্ডার ক্রিয়েট করব। এই বর্ডারে ক্লিক করব, বর্ডারে ক্লিক করে এখানে বর্ডার অন করে দেবো। এটাকে আমরা কি করব, 2 ওয়েট 2 করে দেবো এবং ফিলটাকে আমরা কি করব, অফ করে দেবো এবং বর্ডার কালারটাকে আমরা কি করব, হোয়াইট করে দেবো। দেখুন বর্ডার হয়ে গেছে। এখন সামান্য একটু কর্নার রাউন্ডিং আমরা এখান থেকে দিয়ে দেবো, সামান্য কর্নার রাউন্ডিং। এখন দেখুন এই দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে পজিশনে চলে যাব, সেন্টার করব, মিডল করব, দ্যাটস ইট। এইটুকু তৈরি হয়ে গেল। এটাকে আমরা গ্রুপ করে দিলাম। এখন এটা একটা গ্রুপ হয়ে গেল। ওকে, এইটুকু আমাদের ক্লিয়ার হলো। এখন আমরা কি করব, এখন বাদ বাকি জায়গাগুলো এই লেখাটা আমরা কোথায় পাবো, এটা তো অলরেডি এখানে লেখাই আছে আপ টু। এই লেখাটাকে আমরা কপি করছি, কন্ট্রোল সি। কপি করার পরে আমরা এখানে চলে আসব, কন্ট্রোল ভি, পেস্ট। ঠিক আছে, এই দেখুন এখানে লেখাটা চলে এসেছে। তার আগে আমরা এখান থেকে কি করব, লেটার স্পেসিংটাকে আমরা 0 করে দেব। করার পর আমরা কি করছি, এখান থেকে এই যে আগের এই আইকনসগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি, কারণ আমাদের আইকনসগুলো লাগবে না। দেখুন মিডিলে আমি বসিয়ে দিলাম একদম সোজাসুজি। এইখানে আমরা এখন একটা কল টু অ্যাকশন বাটন নিয়ে আসবো। এই যে কল টু অ্যাকশন বাটন, এটাকে শপ নাও বলা হয়। ঠিক আছে, সরি, এই বাটনে আমরা শপ নাও লিখবো। ঠিক আছে, তাহলে আমরা আবার আর প্রেস করব, বাইরে ক্লিক করে আর প্রেস করলে একটা রেক্ট্যাঙ্গেল চলে আসবে। এটাকে আমরা এই বরাবর রাখবো, রেখে আমরা এটাকে একটা বাটন ক্রিয়েট করব, এরকম একটা বাটন। সামান্য একটু ছোট করব, ছোট করেছি। এর কালারটাকে আমরা কি করব, হোয়াইট করব এবং সামান্য একটু কর্নার রাউন্ডিং দেব, সামান্য 5 থেকে 6, 5। ওকে, সাদা কালারের দিয়েছি। এখন আমরা কি করব, এই যে লেখাটা, এটাকে একবার আনগ্রুপ করব, করে এই লেখাটাকে আমি এখানে নিয়ে চলে আসছি। নিয়ে এখানে লিখব বাই নাও বা শপ নাও, শপ নাও। ওকে, শপ নাও লেখার সাথে সাথে এটা ট্র্যাকিংটা ঠিক করে নিলাম। এই জায়গাতে ডাবল ক্লিক করলে এই যে ছোট্ট বারটা আছে, এই যে ছোট্ট বার, এই বারে ডাবল ক্লিক করলে দুদিক থেকে ট্র্যাকিংটা কমে আসে। ওকে, তাহলে এটাকে ক্লিক করে আমি কি করব, সব আপার কেস করে দেবো, দিয়ে আমি এটাকে বোল্ড করে দেবো। দিয়ে এর কালারটা যা আছে এই কালারটাকে আমি কি করব, রেড কালার করে দেবো, এরকম রেড কালার দিয়ে এটাকে আমি একদম মিডিলে এখানে বসাবো, পজিশনে গিয়ে টু ফন্ট করে দেবো। দেখুন শপ নাও একটা বাটন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই দুটোকে সিলেক্ট করব, সেন্টার করে দেবো।
দেওয়ার পরে এটাকে আমরা গ্রুপ করে দেবো, এই দুটোকে আমরা কি করব, গ্রুপ করে দেব। এখন তাহলে আমরা কি করব, এই শপ নাও এর পরে আমাদের যে লাইনটা বাকি আছে সেই লাইনটা আমরা ইনসার্ট করব। সেটা কোনটা, দেখুন ফলো আস, লেটেস্ট, ড্রপস, এইটা ঠিক আছে। এই লাইনটাকে কপি করলাম, কপি করে আমরা এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি। দেখুন এই লাইনটা আমরা এখানে দেব। প্রথমে আমরা কি করব, লেটার স্পেসিংটাকে কমাবো, 0 করে দিলাম। দেওয়ার পরে আমরা এটাকে একই লাইনে নিয়ে আসবো। ইনস্টাগ্রামের আগের স্পেসটাকে আমরা কি করব, রিমুভ করে দেব, দিয়ে একটা স্পেস ক্রিয়েট করব। দেখুন এখানে আমাদের একটা স্পেস কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে এক লাইনে হয়ে গেছে। এখন এটাকে আমরা নিচে দিয়ে দিলাম। এখন এই তিনটে জিনিসকে আমরা এইভাবে সিলেক্ট করব, করে আমরা পজিশনে চলে যাব এবং এটাকে সেন্টার করে দেব। দেখুন সেন্টার করে দিয়েছি। সেন্টার করার পর এটাকে আমরা টোটাল এইভাবে ধরে এটাকে সেন্টার করলাম। দেখুন এটা পিঙ্ক কালারের লাইন এসছে, তার মানে এটা সেন্টার হয়ে গেছে। এটা এবং এটা দুটো সিলেক্ট করে আমরা কি করলাম, দেখুন সেন্টারটা ইনঅ্যাক্টিভ, মানে অলরেডি সেন্টার করা আছে। এখন এই টোটাল জিনিসটাকে আমরা সিলেক্ট করব। দেখুন হরিজন্টালি সেন্টার এবং ভার্টিক্যালি সেন্টার আমরা করে দিয়েছি। দেওয়ার পরে এখন যে দুটো কাজ বাকি রয়েছে, এই স্টাইলটা এবং এই স্টাইলটা, এবং 60% অফ এই স্টাইলটা আমাদের এখানে অ্যাড করতে হবে। তাহলে আমরা এখানে একটুখানি জুম করছি। জুম কিভাবে করবেন, আপনি এই যে জুম বাটন আছে এই বাটনটা দিয়ে আপনি জুম করতে পারেন, অথবা যেখানে মাউস রাখবেন কন্ট্রোল প্রেস করে আপনার মাউসের আপার যে স্ক্রল বাটনটা আছে স্ক্রলটাকে উপরের দিকে ঘোরাবেন, তাহলে আপনার জুম হওয়া শুরু হবে, এবং বাইরের দিকে ঘোরালে বা নিচের দিকে ঘোরালে এটা জুম আউট হবে। ওকে, এইভাবে জুম করতে। তাহলে আমরা এই জায়গাতে জুম করব এবং এলিমেন্টের মধ্যে গিয়ে আমরা সার্চ করব স্ট্যাম্প, স্ট্যাম্প সার্চ করব। করার সাথে সাথে গ্রাফিক্সে চলে আসবো। দেখুন এই ধরনের স্ট্যাম্প আমরা নিয়ে নেব। এখান থেকে আমরা ক্লিক করলাম, এটার কালারকে আমরা একটুখানি সাদা করে নেব। তার আগে একটু ছোট করে দিলাম, সামান্য একটু ছোট করব। এর কালারটাকে আমরা করব কি, হোয়াইট। হোয়াইট করার পরে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা মার্জ হয়ে গেছে। তাহলে আপনি এমন কোনো একটা এলিমেন্ট ইউজ করুন, যেমন আমি যদি এখানে লিখি শ্যাডো, শ্যাডো লিখি, শ্যাডো লিখে আমি যদি গ্রাফিক্সের মধ্যে যাই, এই যে রাউন্ড শ্যাডোগুলো আছে এই শ্যাডোগুলো আপনারা ইউজ করতে পারেন এর নিচে। যেমন আমি দেখাচ্ছি কিভাবে ইউজ করবেন। এটাকে এরকম পজিশনে নিয়ে আসুন, পজিশনে চলে যান, ব্যাকওয়ার্ড করে দিন। দেখুন শ্যাডোটা এখানে যত আপনি ইউজ করতে পারবেন এদিকে এদিকে, তবে বেশি সরিয়ে নিয়ে আসবেন না, এমনভাবে সরিয়ে দিন যেন এটা বোঝা যায় যে এই ধারটা যেন বোঝা যায় এটা, এবং এটাকে খুব সুন্দরভাবে পজিশন করাবেন। যত সুন্দরভাবে পজিশন করাবেন ততই দেখতে ভালো লাগবে। এখন দেখুন এই শপ নাও এটাকে আনগ্রুপ করব, কারণ এই লেখাটা আমার দরকার। এখান থেকে আমরা কি করব, লেখাটাকে ডুপ্লিকেট করব, করে আমরা এখানে নিয়ে চলে আসব। আসার পর আমরা এই লেখাটাকে সামান্য একটু ঘোরাবো এরকম, ঠিক আছে, এরকম ভাবে ঘোরালাম। এখানে লিখবো 60% অফ, ঠিক আছে, 60% অফ লিখবো। অফ লেখার পরে দুটোর যে মাঝখানে লাইন স্পেসিং আছে এটাকে আমরা কমাবো। সিলেক্ট করে লাইন স্পেসিংটাকে আমরা কি করলাম, একদম কম করলাম। লেটার স্পেসিংটাকেও সামান্য একটু কম করব, সামান্য, বেশি না, দেখুন কম করেছে। এই দুটোকে আমরা এরকম করব এবং এটাকে আমরা কি করব, একটু বড় করব। সামান্য একটু রোটেশনের ভুল আছে, এই রকম হবে রোটেশনটা। এবং এটাকে আর একটা ডুপ্লিকেট করব, সরি, এটাকে আমরা ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করলাম এবং এটাকে আমরা লিখে নেব আপ টু, ঠিক আছে, আপ টু 60%। এটাকে আমরা এখন একটু ছোট করে দেব, আপ টু লেখাটা এখানে ছোট্ট করে থাকবে, আপ টু 60% অফ। দেখুন এখন আমরা কি করব, এই টোটাল জিনিসটাকে একটু জুম আউট করলেই দেখুন দেখতে পারবেন এখানেও আমি যেভাবে লিখেছি এখানেও কিন্তু সেইভাবে লিখেছি, ঠিক আছে। দেওয়ার পরে আমাদের যে দুটো জিনিস বাকি সেটা হচ্ছে এটা এবং এটা। আমরা এটা কোথায় পাবো, ব্যাকগ্রাউন্ডটাকে একটুখানি আমরা এখন মডিফাই করব। তাহলে আমরা সোজা চলে যাব এলিমেন্টে, এখানে লিখবো রেড ক্লথ। রেড ক্লথ লিখলে, রেড ক্লথ কেন লিখেছি, কারণ আমার প্রোডাক্টের কালারটা রেড, আমাদের ব্র্যান্ড কালারটা হচ্ছে রেড। রেড ক্লথ লেখার সাথে সাথে গ্রাফিক্সে ক্লিক করব। গ্রাফিক্সে ক্লিক করলে প্রচুর ধরনের রেড ক্লথ আপনি পেয়ে যাবেন, যেমন এইটাও ইউজ করতে পারেন, ঠিক আছে, এটাও ইউজ করতে পারেন।
পজিশনে চলে যান, টু ব্যাক করে দিন। দেখুন টু ব্যাক করে দিন, এটাও ইউজ করতে পারেন, আপনার যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন। এটাকে ডুপ্লিকেট করলাম, করার পরে এটাকে একটুখানি এরকম ঘোরাবো এবং এটাকে সেট করে দেবো এইরকম জায়গাতে। ঠিক আছে, এডিটে চলে গিয়ে অ্যাকচুয়ালি আপনি কালারটাকে সেট করতে পারেন। ঠিক আছে, এডিটে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, অ্যাডজাস্টে চলে যাবেন, যাওয়ার পরে এই দেখুন কালার এডিট বলে একটা অপশন আছে। ঠিক আছে, এই কালারে ক্লিক করুন, ক্লিক করার পরে হিউটা নিয়ে একটুখানি আপনি চেঞ্জেস রাখুন, সামান্য একটু চেঞ্জেস করুন। দেখুন 9 পয়েন্টে এসেছি, তাই এটা রেড হয়ে গেছে। তাহলে এটার স্টাইলটা কপি করে নিয়ে এটাকে পেস্ট করে দিন। ঠিক আছে, দেখুন এটাও কিন্তু 9 দিলে আই থিঙ্ক সরি এই কালারটা চেঞ্জ করে এখানে দিতে হবে 9। দেখুন এটাও কিন্তু রেডের একটা শেড চলে এসেছে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন বড় করে এই ডিজাইনটা দেখাই, দেখুন আমার কাছে কি ডিজাইন ছিল আর আমি কোন ডিজাইনটাতে নিয়ে চলে আসলাম আমার এই ক্যানভা প্রো এর মাধ্যমে। তাহলে আপনি যদি 1 বছরের ক্যানভা প্রো ফ্রিতে পেতে চান এবং শুক্রবারে ফ্রি ক্লাস করতে চান, তাহলে অবশ্যই আপনাকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে এবং সেখানে আপনি ক্লাসের লিঙ্কও পাবেন প্রত্যেক শুক্রবার, এবং সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ ডেসক্রিপশনে ফর্মের লিঙ্ক দেওয়া আছে, সেই ফর্মটা ফিল আপ করে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো 1 বছরের জন্য একদম ফ্রিতে। এখন আশা করি এই পর্যন্ত বা এই ভিডিওটা আপনারা দেখে এটাকে পুরো তৈরি করতে পারবেন। ওকে, কন্টেন্ট আমি দিয়ে দিয়েছি, ভিডিওর ওই পজিশনে পজ করে কন্টেন্টটা নিয়ে নেবেন, অথবা আপনি চ্যাট জিপিটি থেকে আপনি কি করতে পারেন, আপনি জেনারেট করতে পারেন। চলুন তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।